এই মুহূর্তে আর আপনারা জানেন পুজোর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই মুহূর্তে ঠিক কতটা ব্যস্ততা রয়েছে কুমোরটুলির সেই ছবিটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রীতম দেশ এখানে রয়েছেন। প্রীতম, প্রথমত জানতে চাইবো যে কুমোরটুলির ব্যস্ততা ঠিক কেমন, পাশাপাশি তুমি এখন যেখানে রয়েছো সেখানে এবছর যে ঠাকুর যে প্রতিমা তৈরি হচ্ছে সেই দেশপ্রিয় পার্কের, গত বছরের সেই দেশপ্রিয় পার্কের প্রতিমা আমরা জানি বিখ্যাত হয়েছিল গোটা দেশ জুড়ে। এবারে ঠিক কি প্রতিমা তৈরি হচ্ছে দেশপ্রিয় পার্কের জন্য? কুনাল, দেখো কুমোরটুলি এই মুহূর্তে কুমোরটুলিতে পুজোর আগেই পুজো শুরুর যে প্রস্তুতি সেটা রয়েছে, কারণ এক মাসও বাকি নেই। আমার সঙ্গে এই মুহূর্তে কুমোরটুলির প্রতিমা শিল্পী মিন্টু পাল রয়েছেন, যার হাত ধরেই গত বছর পুজোয় একটা অন্য যুগের, নতুন যুগের সূচনা হয়েছিল। বড় দুর্গা তৈরি করেছিলেন এই মিন্টু পাল। মানে একেবারে সারা পৃথিবী বলবো, সারা দেশ সারা পৃথিবীতে একটা চমক দিয়েছিলেন। তো এবারে সরাসরি মিন্টু পালের কাছে জিজ্ঞেস করে নিয়ে, এইবার বড় দুর্গার যে একটা ভীষণ রকম একটা উন্মাদনা সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় কি হচ্ছে দেশপ্রিয় পার্কে এবার কি হচ্ছে? এবছরও হয়তো একটা উন্মাদনা সৃষ্টি হবে, তবে অত ব্যাপক হবে কিনা জানি না। তা এবছরও চমক হচ্ছে মা দুর্গার 3-4টে আমরা থিমে করেছি। এখন সেটা দর্শকরা এলেই জানতে পারবে, কেন পুরোপুরি আমি বলবো না। 1000 ত্রিশূলও হতে পারে, 1000 হাতও হতে পারে, 1000 অসুরও হতে পারে। কোনটা হবে সেটা দর্শকরা এলেই জানতে পারবে। এটাই চমক থাকছে। ইতিমধ্যেই কিন্তু কুনাল, ইতিমধ্যেই যে শহরের বিভিন্ন জায়গায় আমরা যে ফ্লেক্স দেখতে পাচ্ছি, সেখানে 1000 হাতের কথা রয়েছে। পরিষ্কার করে কিছু অতটা বলা নেই, কি হবে ঠিক, মানে সেটা জানতে হলে দর্শকদের আসতেই হবে মাঠে, কেন সেটা এখন আমি পরিষ্কার করে বলতে পারবো না। তবে যা যা দেওয়া আছে তার মধ্যে নিশ্চয়ই কিছু হবে। চমক তো এটাই যে 1000 ত্রিশূল থাকবে না, 1000 অসুর থাকবে না, 1000 হাত থাকবে। এবার বড় অসুরের একটা কথা শোনা যাচ্ছিল যে বিশাল বড় একটা অসুর হবে। সেই বড় অসুরটা তো থাকছেই, কেন সারা পৃথিবীতে যে একটা সন্ত্রাসবাদের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে, সেটাই এখানে আমরা তুলে ধরছি একটা বিশাল বড় অসুরের মুখমণ্ডলের মধ্যে। তো সেই অসুরের একটা 40 ফুটের মুখমণ্ডল তৈরি হচ্ছে, এবং তার ভেতরেই যাবতীয় মা দুর্গার যেটা আছে। তবে প্রশাসনের নিয়ম মেনেই সবকিছু কাজকর্ম চলছে। তবে দর্শকদের আসতে হবে কি হচ্ছে এটা জানার জন্য। তার মানে এবারে দর্শক আসবেন, সেই বড় কিছু একটা চমক, সেটাই তাদের জন্য অপেক্ষা করছেন। মানে সবাই তো জানতে চাইছেন। সঙ্গে সঙ্গে এবারে পুজোটা পুরোপুরি মানে কোনো বাধা বিঘ্ন ছাড়াই হবে, সেরকমটাই মানে আপনারা কোমর বেঁধে নেমেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা প্রশাসনের নিয়ম যা যা আছে সেগুলো মেনেই আমরা কাজ করছি। তার মধ্যেও একটা সৃষ্টির একটা বিশাল অঙ্ক তো আছেই। সেটা তো দর্শকরা বলবেন কেমন হয়েছে। তো আমি সৃষ্টি করব, আশা করি ভালো সৃষ্টি করব। তবে যেভাবে বিজ্ঞাপন ব্যানার আপনারা দেখছেন, তার মধ্যে থেকে নিশ্চয়ই একটা কিছু আপনারা দেখতে পাবেন। সেই জন্যেই এখন সেটা আমি বলতে পারবো না, সেটা সময়ের অপেক্ষা। এই যে জায়গাটা, যে আপনার যে কাজ করা জায়গা, এইখানেই তো সব মানে বড় সুর বা বড় দুর্গার আতুর ঘর বলা যায়। তা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরও তো তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গার ঠাকুর তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে এখানে কি কি এখানে আমার স্টুডিওতে দেখুন, স্টুডিওতে যেগুলো সন্তোষ মিত্র স্কোয়ার, সিমলা স্ট্রিট, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, এইসব ঠাকুরগুলো আছে। এছাড়াও যে বিশাল অসুর বা বিশাল যেসব কাজগুলো, সেগুলো অলরেডি তারা জায়গায় চলে গেছে এবং সেখানে পুরোপুরি রূপ পেতে চলে। আপনার উপর এখন অনেক চাপ, এখন ভীষণ চাপ, মানে সকাল থেকে রাত পর্যন্ত। একদম। কুনাল, এটাই আপাতত ছবি, এবং কুমোরটুলির বড় দুর্গার কারিগর, বড় দুর্গার পর এবারে ঠিক কি চমক সেটা এখনো পর্যন্ত যদিও জানা সম্ভব হলো না। তবে অবশ্যই আমাদের চোখ থাকবেই। ধন্যবাদ প্রীতম আমাদের সঙ্গে থাকার জন্য।